হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন লেকচার ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, সেটা হবে থাইরয়েড ফাংশন টেস্টের উপরে। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা বুঝতে হবে তোমাদেরকে। এবং এই যে পয়েন্টগুলো লিখেছি সেই সব পয়েন্টগুলো আমি তোমাদের কাছে আজকে ডিসকাস করব। তো ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যেতে পারে। তো প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা দুটো পার্টে ভাগ করব, কিন্তু তোমরা যে পার্ট 2 এর ভিডিওটা দেখছো না, তো সেই জন্য আমি একটা ভিডিওতেই টোটালটা কভার করব। ভিডিওটা লং হবে কিন্তু খুবই ইনফরমেটিভ হবে। তো সেই জন্য ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে। তো এই ভিডিওটা দেখার পর আশা করছি তোমাদের এই থাইরয়েড প্রোফাইল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? তো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে তো অনেক 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 শেয়ার করতেই হবে, আর তার সাথে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? তো প্রথমে দেখবো যে থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে আমার কোন কোন হরমোন আমাকে টেস্ট করতে হবে, ঠিক আছে? প্রথম হচ্ছে এই জিনিসটা আমাকে দেখতে হবে। তো থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে আমার তিনটে মেন হরমোন পড়ছে, যেটা হচ্ছে TSH, T4 অ্যান্ড T3, ঠিক আছে? তো এই তিনটে হরমোন নিয়ে আমাকে মোট কথা পড়তে হবে। তো TSH এর ফুল ফর্মটা কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ওকে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা রিলিজ হচ্ছে কোথা থেকে? রিলিজড বাই দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, তো পিটুইটারি গ্ল্যান্ডটা কোথায় থাকে? আমাদের ব্রেনে থাকে, আমাদের মস্তিষ্কে থাকে। তো পিটুইটারি গ্ল্যান্ডটা হচ্ছে এরকম একটা ছোট্ট গ্ল্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। তো পিটুইটারি গ্ল্যান্ড থেকে অনেক মাস্টার গ্ল্যান্ডও বলা হয়, কারণ এখান থেকে অনেক হরমোন কিন্তু তোমার রিলিজ হয়, ঠিক আছে? তো সেইটা অ্যান্টেরিয়র পিটুইটারি আছে, পোস্টেরিয়র পিটুইটারি থেকে, মিডিল পোর্শন থেকে অনেক হরমোন রিলিজ হয়, ঠিক আছে? তো সেই জন্য এটাকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। তো এটা কিন্তু একটা কোশ্চেন MCQ জিজ্ঞাসা করতে পারে যে মাস্টার গ্ল্যান্ড কোন গ্রন্থিটাকে বলা হয়, ঠিক আছে? অ্যান্সার হবে কি? পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, তো দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে রিলিজ হচ্ছে? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, কিন্তু বারবার জিজ্ঞাসা করে, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। ওকে, তো থাইরয়েড গ্ল্যান্ড যেটা আমাদের গলায় অবস্থিত, এখান থেকে কিন্তু TSHটা রিলিজ হয় না। অনেকে কিন্তু এটা ভুল করো। স্টুডেন্টরা যারা আছো তারা হয়তো ভাববে যে থাইরয়েড গ্ল্যান্ড তো আমাদের গলাতে এখানে আছে, তাহলে TSHটা বোধহয় এখান থেকে রিলিজ হয়, কিন্তু না, TSH কখনোই থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হয় না। এটা হয় অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, যেটা আমাদের ব্রেনের মধ্যে থাকে। ওকে, নেক্সট দেখবো T4 হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন। টেট্রা কথাটা কেন ইউজ হয়েছে? কারণ এখানে আয়োডিনের 4টে অ্যাটম প্রেজেন্ট আছে, ঠিক আছে? তো টেট্রা মানে হচ্ছে 4, এখানে আয়োডিনের 4টে অণু প্রেজেন্ট আছে, সেই জন্য এটার নাম হয়েছে টেট্রা। আর এটা হচ্ছে 3, সেই জন্য এর নাম হচ্ছে ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, এসবগুলো তো তোমরা কেমিস্ট্রি যখন পড়েছো তখন পড়েছো। তো হচ্ছে ট্রাই মানে হচ্ছে 3, তো সেই জন্য T3 ফুল ফর্ম বা হচ্ছে যে আর একটা নাম হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন, আর এটা হবে টেট্রা আয়োডোথাইরোনিন। ওকে, তো T4কে আর একটা নামও বলে, এটা হচ্ছে থাইরক্সিনও বলা হয় T4 আর একটা নাম, ঠিক আছে? তো এরা কোথা থেকে তৈরি হচ্ছে? দেখো, এটা হচ্ছে প্রডিউস বাই দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এটা তৈরি হচ্ছে কোথা থেকে? থাইরয়েড গ্ল্যান্ড থেকে, যেটা আমাদের গলাতে অবস্থিত। তো অ্যাকচুয়ালি এই দুটোই হচ্ছে আমাদের থাইরয়েড হরমোন, ঠিক আছে? এই দুটোই হচ্ছে আমাদের যে গ্ল্যান্ড থেকে তৈরি হয় সেই হরমোন। আর TSH হচ্ছে স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড গ্রন্থিটাকে স্টিমুলেট করে T3 T4কে রিলিজ করার জন্য স্টিমুলেট করছে। এ কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থেকে তৈরি হচ্ছে না। প্রথমে এই কনসেপ্টটাকে মাথায় ঢুকিয়ে নাও। TSH হচ্ছে স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, মানে থাইরয়েড গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করছে রিলিজ করার জন্য। কাদেরকে? T3 T4কে রিলিজ করার জন্য উদ্দীপিত করছে, স্টিমুলেট করছে, ঠিক আছে? নিজে কোথা থেকে তৈরি হচ্ছে? রিলিজ হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। বাস, এই জিনিসটা যদি মাথার মধ্যে ঢুকে যায় তাহলে আর কোনো ভুল হওয়ার চান্সেস থাকবে না, ঠিক আছে? তো T3 T4 হচ্ছে আমার থাইরয়েড গ্ল্যান্ড থেকে তৈরি হলো। যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো একটা একটা করে আলোচনা করব। প্রথমে আছে ইন্ট্রোডাকশন অফ থাইরয়েড গ্ল্যান্ড। এই যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা আছে, এটা নিয়ে একটু বেসিক ইন্ট্রোডাকশন দেওয়াটা জরুরি। তো এখানে তো এই পাশে একটা থাইরয়েড গ্ল্যান্ডের আমি একটা রাফ একটা পিকচার রাখছি, ঠিক আছে? তো তাহলে তোমাদেরকে বোঝাতে পারবো বা বোঝাতে সুবিধা হবে। তো এই যে ছবিটা আঁকলাম আমি, এই জিনিসটা যেটা বাটারফ্লাইয়ের মতো শেপটা আছে, এই জিনিসটাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড। কীরকম দেখতে? বাটারফ্লাই শেপ।
এরকম যেরকম প্রজাপতি দেখতে হয়, তো সেরকম হচ্ছে বাটারফ্লাই শেপের হচ্ছে আমাদের গ্ল্যান্ডটা। তো এই গ্ল্যান্ডটা নিয়ে বেসিক কয়েকটা পয়েন্ট আমি বলবো, সেগুলো খাতাতে নোট ডাউন করে নাও, কারণ হচ্ছে বোর্ডে এত লেখার জায়গা নেই, আর এতগুলো পয়েন্ট বোঝাতে গেলে আমি কিন্তু স্পেস পাবো না, ঠিক আছে। তো এটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। তো প্রথম কথা হচ্ছে এই গ্ল্যান্ডটা, প্রথম পয়েন্ট হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় অবস্থিত সেটা আমাকে বলতে হবে। তো থাইরয়েড গ্ল্যান্ডটা আমার অবস্থিত কোথায় না গলার মধ্যে হচ্ছে ট্রাকিয়ার সামনে, ইন ফ্রন্ট অফ ট্রাকিয়া অ্যান্ড জাস্ট বিলো দ্য ল্যারিংস। কি বললাম, কোথায় অবস্থিত? গলার মধ্যে, ইন ফ্রন্ট অফ ট্রাকিয়া অ্যান্ড জাস্ট বিলো দ্য ল্যারিংস। ঠিক আছে, তো এই পয়েন্টটা যেন ভালো করে মাথায় থাকে, এটা এমসিকিউ এ জিজ্ঞাসা করবে ট্রাকিয়ার অবস্থানটা কোথায়, মানে কোথায় অবস্থিত, সিচুয়েটেড অ্যাট কোথায়, তো সেটা হবে ইন ফ্রন্ট অফ ট্রাকিয়া অ্যান্ড জাস্ট বিলো দ্য ল্যারিংস। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। নেক্সট হচ্ছে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা কি, এটা একটা বাইলোবড একটা গ্ল্যান্ড, একটা বাইলোবড গ্ল্যান্ড। বাইলোবড কেন? কারণ হচ্ছে এটা একটা লেফট পার্ট আর একটা হচ্ছে রাইট পার্ট, দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। ঠিক আছে, তো এটা হচ্ছে বাইলোবড, বাইলোবড মানে দুটো, এটা হচ্ছে বাইলোবড একটা গ্ল্যান্ড। আর একটা হচ্ছে 3 নাম্বারে হচ্ছে এটা হচ্ছে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা হচ্ছে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। লার্জেস্ট এন্ডোক্রাইন মানে কি? অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা অন্তঃক্ষরা যেগুলো বাংলায় পড়েছো, তো এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, তো 3টে পয়েন্টের মধ্যে হয়ে গেল। নেক্সট হচ্ছে 4 নাম্বার হচ্ছে এটা কি, এটা দেখতে জাস্ট লাইক কিসের মতো, লাইক বাটারফ্লাই, লুকস লাইক হচ্ছে বাটারফ্লাই, দ্য গ্ল্যান্ড লুকস লাইক বাটারফ্লাই। ঠিক আছে, আর 5 নাম্বার হচ্ছে এর দুটো লোব আছে বলেছি, লেফট আর হচ্ছে রাইট লোব। তো এই যে লেফট আর রাইট লোব, এটা কার সাথে যুক্ত? যেই পোর্শনটা তার সাথে যুক্ত সেটাকে বলা হয় ইস্থেমাস। ঠিক আছে, কি বলে? ইস্থেমাস। তো এই পয়েন্ট কটা বললেই হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডের যে ইন্ট্রোডাকশনটা হচ্ছে সেটা তোমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কি কি বললাম না, এটার প্রথমে কোন জায়গায় অবস্থিত সেটা বলতে হবে। এটা কি না, এটা অবস্থিত সিচুয়েটেড ইন ফ্রন্ট অফ ট্রাকিয়া অ্যান্ড জাস্ট বিলো দ্য ল্যারিংস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দিস গ্ল্যান্ড ইজ বাইলোবড, মানে দুটো লোব থাকে। থার্ড হচ্ছে এটা হচ্ছে ইট ইজ দ্য লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা হচ্ছে বড়, সব থেকে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। কোনটা? থাইরয়েড গ্ল্যান্ডটা। আর এটা দেখতে কিসের মতো না, লুকস লাইক বাটারফ্লাই, এটা বাটারফ্লাইয়ের মতো দেখতে, দেখো প্রজাপতির মতো দুদিকে দুটো ডানা আছে, যেরকম প্রজাপতি থাকে তো সেরকম দেখতে, সেই জন্য এটাকে বাটারফ্লাই শেপের বলা হয়। আর এই যে দুটো লোব আছে, যেটা বাইলোব বললাম, সেই দুটো লোব যেখানে মিলিত হচ্ছে সেই পোর্শনটাকে বলা হচ্ছে ইস্থেমাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সব থেকে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা হচ্ছে বাইলোবড, এটা অবস্থিত কোথায় না জাস্ট ইন ফ্রন্ট অফ ট্রাকিয়া অ্যান্ড জাস্ট বিলো দ্য ল্যারিংস। আর এটা বাটারফ্লাইয়ের মতো দেখতে, দুটো লোব যেখানে মিলিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইস্থেমাস। তো এই পয়েন্ট কটা একটু নোট ডাউন করে নাও, এই পোর্শনটা আমি মুছে দেবো। ঠিক আছে, তো তারপরে যে পয়েন্টটা আছে কিভাবে টিএসএইচ রিলিজ হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে, তো এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, তো সেইটা তোমাদেরকে বলবো। তো এই পোর্শনটা মুছে দিচ্ছি, ওকে। তো দেখো প্রথমের পয়েন্টটা এটা আমরা আলোচনা করে নিলাম, ইন্ট্রোডাকশন অফ থাইরয়েড গ্ল্যান্ড, এটা আমাদের পড়া হয়ে গেছে। তো নেক্সট হচ্ছে হাউ টিএসএইচ রিলিজড বাই দ্য পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড থেকে টিএসএইচ কীভাবে রিলিজ হচ্ছে সেটা জানতে হবে। তো যেহেতু আমরা বললাম যে এটা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এই হরমোনটা রিলিজ হচ্ছে, তো সেটা কিভাবে হচ্ছে সেটা জানতে হবে। তো এটা হচ্ছে আমাদের ব্রেন থেকে হচ্ছে। তো আগে একটা ব্রেনের একটা পিকচার এখানে আমি এঁকে নেব। ঠিক আছে, তো সাপোজ এটা হচ্ছে হিউম্যান মানে মাথা, ঠিক আছে, ব্রেন। তো এই যে ব্রেনটা আছে আমাদের, তো এই ব্রেনের মধ্যে একটা জায়গা আছে যেটাকে বলা হয় হাইপোথ্যালামাস। ঠিক আছে, কি নাম? হাইপোথ্যালামাস।
এই যে পোর্শনটা দেখালাম এটা হচ্ছে হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাসের কি কাজ? হাইপোথ্যালামাস অনেক রকম মানে বডির অ্যাক্টিভিটিগুলোকে নিয়ন্ত্রণ করে। যেমন হচ্ছে আমাদের যে থার্মো রেগুলেটরি সিস্টেম আছে, যেটা বডির যে টেম্পারেচার আছে সেটাকে কন্ট্রোল করে, তো সেটা কোথায় অবস্থিত? এই হাইপোথ্যালামাস পার্টে অবস্থিত, ঠিক আছে। তো আমরা যে ঘুমানো জাগা মানে আমাদের যে স্লিপিং যে সাইকেল আছে, রাত্রে আমরা ঘুমাই, দিনে আমরা জাগি, কখন ঘুমাবো জাগবো কীভাবে, মানে গোটা বডি যে এই জিনিসটাকে কন্ট্রোল করছে সেটা কে করছে? এই হাইপোথ্যালামাস, ঠিক আছে। তো এরকম অনেক কিছু মানে আমাদের শারীরিক যে কার্যকলাপ আছে সেগুলো নিয়ন্ত্রিত হচ্ছে হাইপোথ্যালামাস দ্বারা। তো এবারে এটা দেখবো যে এখান থেকে কিভাবে টিএসএইচটা আমার রিলিজ হচ্ছে, ঠিক আছে। তো আমি একটা ফ্লো চার্টের সাহায্যে এটা তোমাদেরকে দেখাবো। তো হাইপোথ্যালামাস একটা হরমোন রিলিজ করে যেটা হচ্ছে টিআরএইচ। টিআরএইচ হচ্ছে ফুল ফর্ম হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে। এটা হচ্ছে রিলিজ হচ্ছে টিআরএইচ। এই হরমোনটা হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোনটা রিলিজ করছে কে? হাইপোথ্যালামাস। এই যে হরমোনটা রিলিজ হলো এ আবার স্টিমুলেট করছে এই অ্যান্টেরিয়র পিটুইটারিকে, স্টিমুলেট করছে টিএসএইচটাকে রিলিজ করার জন্য, ঠিক আছে। তো এ কি করবে? স্টিমুলেট করবে কাকে? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে, ঠিক আছে। এই যে হরমোনটা হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হলো, তো এ কি করবে? স্টিমুলেট করবে কাকে? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে। কিসের জন্য? না হচ্ছে রিলিজ করার জন্য টিএসএইচকে। এটা কী জন্য করবে? রিলিজ করতে বলছে, টিএসএইচকে রিলিজ করতে বলছে, ঠিক আছে। তো এই টিএসএইচ যখন রিলিজ হয়ে গেল তখন এই টিএসএইচটা আবার কি করবে? এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করবে। কিসের জন্য? যাতে সে T3 T4 রিলিজ করে। তো পরের প্রসেসটা হচ্ছে T3 TSH এটা যখন রিলিজ হয়ে গেল তখন TSH আবার কি করছে? স্টিমুলেট করছে থাইরয়েড গ্ল্যান্ডকে। থাইরয়েড গ্ল্যান্ডকে এ স্টিমুলেট করলো কিসের জন্য? না হচ্ছে টু রিলিজ T3 T4 হরমোন। ওকে, তো এই প্রসেসটা পুরোটা দেখে নাও একবার, আর এটা খাতায় নোট ডাউন করে নাও কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আর একবার রিভাইজ করে দিচ্ছি। তো যে হচ্ছে হাউ টিএসএইচ রিলিজ বাই পিটুইটারি গ্ল্যান্ড, এটা হচ্ছে আমার পয়েন্ট, ঠিক আছে। তো আমাদের ব্রেনের মধ্যে একটা পার্ট থাকে যেটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। তো এই হাইপোথ্যালামাস একটা হরমোন রিলিজ করছে যার নাম টিআরএইচ, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তো একে রিলিজ করছে হাইপোথ্যালামাস। এর কাজ কি? না অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে এ স্টিমুলেট করছে। কিসের জন্য? না রিলিজ করতে বলছে যে টিএসএইচটাকে রিলিজ করো। তো এ স্টিমুলেট করলো অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে। এরপর অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড টিএসএইচ রিলিজ করে দিল। আর টিএসএইচ এর কি কাজ? না টিএসএইচ এর ফুল ফর্মটা দেখলেই বুঝতে পারবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হচ্ছে টিএসএইচ এর ফুল ফর্ম। মানে এর কাজ আর কিছুই না, স্টিমুলেট করা কাকে? থাইরয়েড গ্ল্যান্ডকে। কিসের জন্য? টু প্রডিউস বা টু রিলিজ দ্য T3 T4 হরমোন, ঠিক আছে। এরপরে যে T3 T4 হরমোনটা বেরোলো সেটা আমাদের ব্লাড সার্কুলেশনে চলে গেল। ওকে, এই প্রসেসটা পুরো দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এই জায়গায় যদি কোনো কনফিউশন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানিও, আমি কিন্তু এগুলো আরেকবার করে রিভাইজ করে দেবো, ঠিক আছে। তো এই পার্টটা আমি এবারে মুছে দেবো। এই পার্টটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও বা পজ করে ভিডিওটাকে রিপিট করে আরেকবার চালিয়ে এই জিনিসটা দেখে নাও। তো এরপরে দেখবো যে ফাংশন অফ টিএসএইচ আর T3 T4। তো ফাংশন কী কী আছে আমাদের বডিতে, কিসের জন্য মানে কি কাজ করছে এই হরমোনগুলো সেটা জানবো, ঠিক আছে। তো এই পার্টটা আমি মুছে দিচ্ছি। তো প্রথমে দেখবো টিএসএইচ এর কি কাজ। টিএসএইচ এর কি কাজ? না টিএসএইচ এর নামটা শুনলেই বুঝতে পারবে এর একটাই কাজ বা একটাই উদ্দেশ্য হচ্ছে কি? থাইরয়েড গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করা, টু স্টিমুলেট দ্য থাইরয়েড গ্ল্যান্ড টু রিলিজ T4 অ্যান্ড T3 হরমোন। এটা হচ্ছে টিএসএইচ এর কাজ, এক বাক্যে উত্তর। ওকে, হয়ে গেল। এরপর T3 T4 এর কি কাজ? T3 T4 এর কাজ হচ্ছে, অনেক কাজ আছে T3 T4 এর। এর কাজ হচ্ছে, T4 এর কাজ হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট।
একটা বডির ফিজিক্যাল ডেভেলপমেন্ট, যে আমাদের যে স্ট্রাকচার আছে, যে পুরুষ শরীর হোক বা নারী শরীর হোক, তো তাকে তার মতন করে ডেভেলপ হতে দেওয়া, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রথম কাজ এর, হচ্ছে কি ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এটা সঙ্গে সঙ্গে খাতায় কিন্তু নোট ডাউন করবে, ঠিক আছে জিনিসগুলো। তো প্রথমে হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ওকে। তো তারপরে হচ্ছে আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট। কিসের ডেভেলপমেন্ট? ব্রেনের ডেভেলপমেন্টে T3 T4 একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমাদের মেটাবলিজমে হেল্প করে। কিসে? মেটাবলিজম মানে হচ্ছে বেসাল মেটাবলিক রেট, যেটা পড়েছো। তো সেই আমাদের যে আমরা খাবারগুলো খাই, তো সেই খাবারগুলোকে মানে যে এনার্জিতে কনভার্ট করা, যে কনভার্সেশন, তো সেখানে হেল্প করছে এই হরমোনগুলো, ঠিক আছে। 3 নাম্বার হলো। 4 নাম্বার হচ্ছে হার্টকে সাহায্য করছে প্রপারলি ওয়ার্ক করার জন্য। হার্টকে সাহায্য করছে প্রপারলি ওয়ার্ক করার জন্য, ঠিক আছে। টু হেল্প দ্য হার্ট টু ওয়ার্ক প্রপারলি, ঠিক আছে। হেল্প the heart to work properly, ঠিক আছে। শুধু হার্টকেই নয়, তার সাথে হচ্ছে লিভার, আমাদের মাসলস, তো এই সব জিনিসগুলোকে ভালোভাবে কাজ করার জন্য এটা সাহায্য করছে। তো দেখো T3 T4 এর কতগুলো কাজ হলো। ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ব্রেনের ডেভেলপমেন্ট, মেটাবলিজম, তার সাথে হচ্ছে আমাদের হার্টকে সাহায্য করছে ভালোভাবে কাজ করার জন্য, লিভারকে সাহায্য করছে ভালোভাবে কাজ করার জন্য, অ্যান্ড মাসলসকেও সাহায্য করছে টু ওয়ার্ক প্রপারলি, ওকে। তো এই হচ্ছে আমার ফাংশন। আর TSH এর ফাংশন কি? টু স্টিমুলেট দ্য থাইরয়েড গ্ল্যান্ড টু প্রডিউস T3 অ্যান্ড T4, ওকে। তো এই পার্টটা আমি মুছে দিচ্ছি, এই জায়গাটা একবার ভালো করে লিখে নাও। তো আমাদের থার্ড পয়েন্ট যেটা আছে সেটাও আমার হয়ে গেল কভার করা, ঠিক আছে। 3টে পয়েন্ট আমার কভার করা হয়ে গেল। এবারে আমাকে দেখতে হবে হাউ T3 অ্যান্ড T4 ফর্মড, কীভাবে T3 T4টা তৈরি হয়। তো আমরা যে খাবার খাচ্ছি ডেলি বেসিসে, সেই খাবারের মধ্যে যে মানে বিশেষ করে যে লবণ বা যে নুন আমরা খাই, তো সেটার মধ্যে আয়োডিন থাকে। তো সেই আয়োডিনটা কি হচ্ছে? অ্যাবজর্ব করে নিচ্ছে কে? থাইরয়েড গ্ল্যান্ড সেই আয়োডিনটাকে অ্যাবজর্ব করে নেওয়ার পর একটা অ্যামাইনো অ্যাসিড আছে যার নাম হচ্ছে টাইরোসিন। কি নাম? টাইরোসিন। তো এই অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনের সাথে আয়োডিনটাকে মিক্স করে তৈরি করছে কি? T4, ঠিক আছে। টাইরোসিন আর আয়োডিনটাকে মিশিয়ে হয়ে যাচ্ছে T4, মানে টেট্রা আয়োডো থাইরোনিন তৈরি হয়ে গেল আমার, ঠিক আছে। তো এবারে এই টেট্রা আয়োডো যে থাইরোনিন আছে, এখান থেকে যখন একটা অ্যাটম, আয়োডিনের একটা অ্যাটম যখন মাইনাস হয়ে যাবে, তখন এটা তৈরি হয়ে যাবে T3-তে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। বোঝাতে পারলাম ব্যাপারটা? যে খাবারটা আমরা খাচ্ছি, যে লবণ বা যে আদার্স যে ডায়েট আমরা নিচ্ছি, সেখানে যে আয়োডিন থাকছে সেটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে কোথায়? এই থাইরয়েড গ্ল্যান্ডের দ্বারা। তো থাইরয়েড গ্ল্যান্ড কী করছে? সেই আয়োডিনটাকে নিয়ে একটা বিশেষ ধরনের অ্যামাইনো অ্যাসিড যার নাম হচ্ছে টাইরোসিন, তো তার সাথে মিক্স আপ হয়ে T4 হরমোনটাকে তৈরি করছে। তো এই T4টা থেকে যখন একটা, এখানে তো 4টে মানে অ্যাটম আছে আয়োডিনের, সেই জন্য এর নাম টেট্রা আয়োডো থাইরোনিন। তো এখান থেকে যখন একটা আয়োডিন মাইনাস হয়ে যাচ্ছে, তখন আমার কটা আয়োডিন থাকছে? 3টে আয়োডিন থাকছে। তো এরপর এটাকে আমরা বলছি ট্রাই আয়োডো থাইরোনিন। আর এই যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় ডিআয়োডিনাইজেশন। কি বলা হয়? ডিআয়োডিনাইজেশন। যেহেতু এখান থেকে আয়োডিনটা মাইনাস হয়ে যাচ্ছে, ডি কথার অর্থ হচ্ছে ডিটাচ হয়ে যাওয়া, ঠিক আছে। তো ডিআয়োডিনাইজেশন বলা হচ্ছে কারণ T4 থেকে একটা আয়োডিন বেরিয়ে যাচ্ছে, দিয়ে তৈরি হচ্ছে T3, ওকে। তো 80% যে T3 হচ্ছে, তো সেটা এইভাবেই তৈরি হচ্ছে, ওকে। তো এই হচ্ছে প্রসেস। তো আমার দেখো এই পার্টটাও আমার কমপ্লিট হয়ে গেছে, মানে 4টে পয়েন্ট আমি কভার করে নিয়েছি। তো এরপর হচ্ছে টাইপস অফ T3 T4। তো এই পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো T3 T4 এর আবার টাইপ হয়। তো তোমরা দেখবে যখন ব্লাড টেস্ট করানোর সময় অনেক সময় দেখতে পাবে যে ফ্রি T4, FT4, FT3 এগুলো ডাক্তারে বলে যে এই টেস্টগুলো করতে। তো FT4, FT3 মানেটা কি? FT4, FT3 মানে হচ্ছে ফ্রি T3 অ্যান্ড ফ্রি T4। তো এখানে আবার ফ্রি আবার বাউন্ড, এটা এরকম কিছু ব্যাপার আছে নাকি? হ্যাঁ, এখানে ব্যাপার আছে, ফ্রি অ্যান্ড বাউন্ডের দুটো কেস আছে। তো দুটোর ক্ষেত্রেই T4 এর ক্ষেত্রেও হচ্ছে একটাকে হচ্ছে বাউন্ড T4,
আর একটা হচ্ছে ফ্রি T4। তো বাউন্ড T4টা কি, বাউন্ড কার সাথে করবে, বাউন্ড করবে প্রোটিনের সাথে, প্লাজমা প্রোটিনের সাথে। প্লাজমা প্রোটিন আমরা কি কি দেখেছি, অ্যালবুমিন দেখেছি, গ্লোবিউলিন দেখেছি, তো এইগুলো হচ্ছে আমার প্লাজমা প্রোটিন। তো এই যে T4টা যে তৈরি হলো, এই T4টা দুটো ভাগে আমরা ভাগ করতে পারি বা দুটো টাইপে ভাগ করতে পারি, একটা হচ্ছে বাউন্ড T4 আর একটা হচ্ছে ফ্রি T4। তো বাউন্ড T4টা প্লাজমা প্রোটিন মানে হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, লাইপোপ্রোটিন, তো এদের সাথে বাউন্ড হয়ে যাচ্ছে, এদের সাথে বাউন্ড হয়ে যাচ্ছে এবং কি করছে, স্টোরেজ ফর্মে থাকছে। কি ফর্মে থাকছে, স্টোরেজ ফর্মে, ঠিক আছে, স্টোরেজ ফর্মে বডির মধ্যে প্রেজেন্ট থাকছে। কারণ কি, কারণ হচ্ছে যদি কোনো সময় ডায়েটের মাধ্যমে আমরা ঠিকঠাকভাবে প্রপারলি আয়োডিন ইনটেক করতে পারছি না বা বডির যে কোনো মেটাবলিজমে কোনো গণ্ডগোল হচ্ছে, যখন T4 এর ক্রাইসিস চলছে বডিতে, তখন সেই স্টোরেজ থেকেই তখন এই T4টা সাপ্লাই হবে। ঠিক আছে, বোঝা গেল। যে কোনো জিনিসের ক্ষেত্রে যখন দেখবে গ্লুকোজ আমরা বেশি পরিমাণে ইনটেক করছি বা যা গ্লুকোজ ইনটেক করছি, কিছু পরিমাণ গ্লুকোজ কি হচ্ছে, লিভারে স্টোর থেকে যাচ্ছে গ্লাইকোজেনের মানে ফর্মে। ঠিক আছে, কেন, কারণ হচ্ছে যদি কখনো মানে শরীর কিন্তু আমাদের খুবই মানে ভবিষ্যৎ দেখে মানে জিনিসগুলোকে মেনটেন করে নিজের মধ্যে। কেন, কারণ হচ্ছে কোনো সময় যদি স্টারভেশনে থাকি, ফাস্টিংয়ে থাকি আমরা, তখন আমরা খাবার খাচ্ছি না, মানে গ্লুকোজ ইনটেক করছি না, তখন সেই সিচুয়েশনে বডির যে এনার্জি যে সাপ্লাই দিতে হবে সেটা কোথা থেকে পাওয়া যাবে, সেই গ্লাইকোজেন যেটা লিভারের মধ্যে স্টোর ছিল সেটা ভেঙে আমার এনার্জি ফর্ম হচ্ছে। ঠিক সেরকমই এই T4টা, বাউন্ড T4টা অ্যালবুমিন, গ্লোবিউলিন, লাইপোপ্রোটিনের সাথে বাইন্ড করে স্টোরেজ ফর্মে থেকে যাচ্ছে, যদি কোনো সময় বডিতে T4 হরমোনের যদি ক্রাইসিস থাকে তো তখন যাতে সাপ্লাই দিতে পারে। ওকে, আর ফ্রি T4টা কি, তো এইটা থাকছে 99.95% বাউন্ড ফর্মে থাকছে। কত পার্সেন্ট, 99.95%। তার ফ্রিতে থাকছে 0.02%। তো অ্যাকচুয়ালি যেটা কাজ, যেটা হচ্ছে বডি কোন জিনিসটাকে মানে কাজের জন্য লাগাবে না, হচ্ছে ফ্রি T4টা, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এটা কি ফর্ম, অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ ফর্ম অফ T4, মানে যা কাজ কারবার করার আছে এই 0.02% T4টাই করবে আমাদের। মানে বডিতে যেগুলো মাসেলসের জন্য বা কোনো টিস্যুর জন্য যে T4 লাগে, তাহলে কোথা থেকে খরচা হবে, এই ফ্রি T4 যেটা আছে অ্যাক্টিভ ফর্মে যারা আছে তারা ইউটিলাইজ হবে। ওকে, যদি শর্টেজ পড়ে তখন স্টোরেজ যে ফর্ম আছে, জমানো যে সম্পত্তি আছে, সেখান থেকে খরচা হবে, কিন্তু রানিং যে ব্যালেন্স সেটা হচ্ছে ফ্রি T4, যেটা থাকছে 0.02%। এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। ঠিক আছে, যেহেতু এটা অ্যাক্টিভ ফর্ম, তো সেই জন্য যখন মানে থাইরয়েড গ্ল্যান্ডের যদি কোনো প্রবলেম থাকছে বা কোনো ডাক্তার যদি বুঝছে যে ক্লিনিক্যালি কোনো সিমটমস আছে থাইরয়েড হওয়ার, তো তখন T4টা টেস্ট করতে দেন, যেহেতু এটা অ্যাক্টিভ ফর্ম, তো সেই জন্য। ঠিক আছে, তো সিমিলারলি এই যে T4 আছে, T3টারও দুটো ফর্ম আছে, একটা বাউন্ড ফর্ম আর একটা হচ্ছে ফ্রি ফর্ম। তো সেম প্রসেসে এই প্লাজমা প্রোটিনের সাথে অ্যালবুমিন, গ্লোবিউলিন, লাইপোপ্রোটিনের সাথে বাউন্ড ফর্মে থাকছে বাউন্ড T3টা, এবং এটা স্টোরেজ ফর্মে থাকছে, যদি বডির ক্রাইসিস পড়ে তখন এটা ইউজ বা ইউটিলাইজ হবে। আর ফ্রি ফর্মটা কি করছে, ফ্রি T4 বা যেটাকে T3, যেটা FT3 বলা হয়, সেটা থাকছে 0.5%। ঠিক আছে, আর যেটা বাউন্ড ফর্মটা থাকছে 99, এটা প্রায় 99%, 05 বা এরকম কিছু একটা থাকছে। ঠিক আছে, তো এই বাউন্ড ফর্মটা যেটা আছে সেটা স্টোরেজ ফর্মে থাকছে, আর যেটা ফ্রি আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে থাকছে। মাসল বা টিস্যুর যদি দরকার লাগছে তাহলে এই অ্যাক্টিভ ফর্ম থেকে কাজ চালাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে টাইপস অফ T3 অ্যান্ড T4। তো এরপরে এই পার্টটা মুছে দিচ্ছি, এই পার্টটা আশা করি বুঝতে পেরেছো। এখানে সেরকম কিছু নেই, শুধু বাউন্ড ফর্ম আর ফ্রি ফর্ম, আর বাউন্ড ফর্মটা হচ্ছে স্টোরেজ ফর্ম আর হচ্ছে ফ্রি ফর্মটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। তো আর কিছু এখানে বোঝার কিছু নেই, তো এই পার্টটা মুছে দিলাম। আমরা পড়বো রেফারেন্স রেঞ্জ আর ইনক্রিজ ডিক্রিজের কন্ডিশন। রেফারেন্স রেঞ্জ কার কী কী আছে আর ইনক্রিজ বা ডিক্রিজ হলে কী কী হয়, তো এটা কমপ্লিট হলেই আমাদের যে আজকে লেকচার ক্লাস আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো নর্মাল রেঞ্জটা এখানে আমি লিখে দিয়েছি, এটা পুরোটা খাতায় নোট ডাউন করে নাও।
নর্মাল রেঞ্জ কী কী আছে? অ্যাকচুয়ালি TSH এর অনেকগুলো নর্মাল রেঞ্জ হয়, যেমন হচ্ছে নিউবর্ন বেবির, অ্যাডাল্টদের ক্ষেত্রে, যেগুলো প্রেগনেন্ট লেডি আছে তাদের ক্ষেত্রে আলাদা, যেগুলো 4 থেকে 10 বছরের বয়স সেগুলো আলাদা। তো সেগুলো অনেকগুলো মানে ভাগ হয়। তো সেগুলো তোমরা যদি জানতে চাও তাহলে সেটা বইয়ে যদি পেয়ে যাও ভালো, না হলে বলবে আমি আলাদা করে দেবো, কিন্তু এতগুলো রেঞ্জ মনে রাখা সম্ভব নয়। তো সেই জন্য যেটা অ্যাডাল্টদের শুধুমাত্র আমি এখানে সেটাই লিখেছি। TSH এর নর্মাল রেঞ্জ বা রেফারেন্স রেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে 0.35 to 5.5 মাইক্রোলিটার পার ml, ঠিক আছে। তো কোনো জায়গায় এই ইউনিটটা যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। ইউনিট যদি চেঞ্জ হয়ে যায়, এটা ml এর জায়গায় যদি লিটার হয়ে যায় তাহলে এখানে নর্মাল রেঞ্জে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো মাইক্রোলিটারের জায়গায় যদি অন্য কোনো ইউনিটে এটা মানে কনভার্ট করো তাহলে কিন্তু নর্মাল রেঞ্জটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য এই মাইক্রোলিটার পার ml এ যদি করা হয় তাহলে হচ্ছে 0.35 to 5.50, এটা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে TSH এর নর্মাল রেঞ্জ। এরপর হচ্ছে টোটাল T4 হচ্ছে 5.0 থেকে 11 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার, আর টোটাল T3 হচ্ছে 100 থেকে 200 ন্যানোগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। FT4 এর নর্মাল রেঞ্জ 0.8 to 2.8 ন্যানোগ্রাম পার ডেসিলিটার, FT3 হচ্ছে 2.3 to 4.1 পিকোগ্রাম পার ml, ওকে। তো এই হচ্ছে নর্মাল রেঞ্জ টোটালটার। এরপর আমরা দেখব যে TSH হাই হলে কি হয়, নর্মাল হলে মানে হাই কখন হয় আর ডিক্রিজ কখন হয়, আর T3 T4 হাই কখন হয় আর হচ্ছে কমে কখন যায়, ঠিক আছে। তো TSH হচ্ছে হাই হবে কখন না হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে। তো দুটো টার্ম তোমরা এখানে পাবে, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। তো হাইপো মানে কম, হাইপার মানে হচ্ছে বেশি, ঠিক আছে। তো হাইপার মানে অনেক সময় বলে এত হাইপার হোস না, হাইপার মানে হচ্ছে বেশি। তো হাইপোথাইরয়েডিজম হলে কি হবে না, থাইরয়েড গ্ল্যান্ড থেকে যেসব হরমোনগুলো সিক্রেট হয় সেইগুলো কমে যাবে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে কী সিক্রেট হয়, T3 আর T4। তো হাইপো যদি হয় তাহলে T3 T4 ডিক্রিজ হয়ে যাবে, আর তার অপোজিটটা মানে TSHটা হাই হয়ে যাবে। ঠিক সেরকম হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হবে না, থাইরয়েড যে হরমোনগুলো আছে মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যেগুলো সিক্রেট হচ্ছে সেইগুলো বেশি হয়ে যাবে, মানে T3 T4 হাই হয়ে যাবে। তাহলে অপোজিটটা কি হবে, TSH লো হয়ে যাবে। তো এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু গোলমাল করে ফেলো না। হাইপো মানে অনেকে ভাবে যে TSH কম, না, TSHটা কিন্তু গ্ল্যান্ড থেকে সিক্রেট হওয়া হরমোন নয়, এটা হচ্ছে ব্রেন থেকে সিক্রেট হওয়া। তো হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনগুলো কম হয়ে যাওয়া, মানে T3 T4 কম হয়ে যাওয়া, TSH হাই হয়ে যাওয়া, ঠিক আছে। তো দেখো এবারে কি TSH হাই কখন হয় না, TSH হাই হবে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে। পিটুইটারি গ্ল্যান্ডের যদি টিউমার থাকে তাহলে, যেহেতু এটা পিটুইটারি থেকে সিক্রেট হয়, তো সেই জন্য সেখানে যদি গ্ল্যান্ডে যদি টিউমার হয়ে যায় তাহলে সেটা হাই হয়ে যাবে। ইনসাফিসিয়েন্ট ডোজ অফ থাইরয়েড হরমোন, তো যদি থাইরয়েড হরমোনের বাইরে থেকে যদি কোনো মেডিসিন দিচ্ছে পেশেন্ট, তো সেখানে যদি ইনসাফিসিয়েন্ট ডোজ হয়ে যায় তাহলে কিন্তু TSHটা হাই হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এবারে দেখবো TSH লো কখন হবে না, এক্সেস ডোজ অফ থাইরয়েড হরমোন, যদি এক্সেস ডোজ যদি দেওয়া হয়ে যায় থাইরয়েড হরমোনের তাহলে এটা কমে যাবে। পিটুইটারি মানে হচ্ছে এই T3 T4 যে হরমোনটা আছে তার ঠিক অপোজিট হচ্ছে TSH, ঠিক আছে। তো যেটা আমরা বাইরে থেকে খাই সেটা হচ্ছে থাইরক্সিন খাই, ঠিক আছে। থাইরক্সিন মানে কি, T4। বাইরে থেকে যে ওষুধটা খাই, থাইরয়েডের যে ওষুধটা দেখবে তাতে লেখা থাকে অ্যালড্রক্সিন, থাইরক্সিন এসব। তো থাইরক্সিন আর কিছুই নয়, T4 দেওয়া হচ্ছে, যেহেতু TSH হাই হয়ে যাচ্ছে তো সেই জন্য T4 দেওয়া হচ্ছে, যেহেতু T4 তার অপোজিট। তো যখন কি হবে না, TSH বেশি আছে কোনো পেশেন্টের, তখন তাকে বাইরে থেকে T4 দেওয়া হচ্ছে যাতে TSH কমে যায়। তো সেই জন্য হচ্ছে এক্সেস ডোজ অফ থাইরয়েড, যদি এক্সেস ডোজ যদি T4 এর হয়ে যায় তাহলে TSHটা তখন কমে যাচ্ছে। পিটুইটারি গ্ল্যান্ডে যদি ডিসঅর্ডার থাকে তাহলে কমবে। গয়টার মানে হচ্ছে এই গলাতে যে গ্ল্যান্ডটা আছে না, এটা ফুলে যায়, ঠিক আছে, এটা ফুলে একদম এত বড় হয়ে যায়। তো এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে গয়টার। আর গ্রেভস ডিজিজটা হচ্ছে কি না, এই চোখগুলো এত বড় হয়ে যায়, ঠিকরে বেরিয়ে আসে, তো এই রোগটা হচ্ছে গ্রেভস ডিজিজ। তো এইটা কিন্তু MCQ এ জিজ্ঞাসা করে যে গয়টার হয় হাইপোথাইরয়েডিজমে না হাইপারথাইরয়েডিজমে, তো এটা হচ্ছে হাইপারথাইরয়েডিজমে, ঠিক আছে। গয়টার হচ্ছে হাইপারথাইরয়েডিজমে, কারণ হচ্ছে তখন TSH কমে যাচ্ছে, তার জন্য হচ্ছে TSH কমে যাওয়া মানে হচ্ছে হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। তো এরপরে দেখবো T3 T4 এর ক্ষেত্রে, তো এটারই অপোজিট দেখতে পাবে, দেখবে যেখানে TSH হাই হচ্ছে সেই কন্ডিশনগুলো দেখবে T3 T4 লো এর ক্ষেত্রে। তো দেখো T3 T4 হাই হচ্ছে কখন না, T3 T4 হচ্ছে হাইপারথাইরয়েডিজম হচ্ছে যখন, তখন মানে হচ্ছে এই যে TSH লো এর সাথে দেখো মিলে যাবে, দেখো জিনিসগুলো
তো হাইপারথাইরয়েডিজম, এই যে এখানে টিএসএইচ লো মানে হাইপারথাইরয়েডিজম। গ্রেভস ডিজিজ, এই যে দেখো গ্রেভস ডিজিজ, ঠিক আছে। গয়টার, এই দেখো গয়টার। তো এটার সাথে অপোজিট, T3T4 এর সাথে TSH এর যে কন্ডিশনগুলো আছে সেগুলো দেখবো অপোজিট হবে। আর T3T4 কমে যাওয়া মানে কি, T3T4 কমে যাওয়া মানে হাইপোথাইরয়েডিজম, মানে TSH হাই হচ্ছে তখন কি হবে, থাইরয়েডাইটিস, পিটুইটারি গ্ল্যান্ড ডিসঅর্ডার, হাইপোথাইরয়েডিজম, রেডিয়েশন ট্রিটমেন্ট। তো এই সব কন্ডিশনগুলোতে T3T4টা কমে যায়। তো লেকচার ক্লাসটা অনেকটা বড় ছিল, যেহেতু এতগুলো জিনিস আমাকে কভার করতে হয়েছে এবং এতটা ইনফরমেশন তোমাদেরকে মানে দিতে পেরেছি, তো সেটার জন্য ভিডিওটাকে লাইক করে দিও। তো ভিডিওটা লং হয়ে গেলেও কিন্তু ভিডিওটা দেখো পুরোটা, ঠিক আছে। ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবে না। আর এই ভিডিওটা দেখার পর তোমাকে আর মানে অন্য আদার্স থেকে কোনো জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করার দরকার হবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে অনেক শেয়ার করবে। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সেটা করো না, অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো তাহলে এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ইনফরমেটিভ কোনো লেকচার ক্লাসে।